বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠ না করানোর প্রতিবাদে সপ্তম দিনের মতো চলছে আন্দোলন। গতিপথ পরিবর্তন হয়ে নগর ভবনের সামনে থেকে সরে এসে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন তারা। সকাল ৯টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। এ সময় শাহবাগ কাকরাইল হাইকোর্ট রাস্তা বন্ধ হয়ে যায়। একই সময় ইশরাকের সমর্থকদের একাংশ অবস্থান নিতে শুরু করেন রাজধানীর কাকরাইল মোড়ে। পরে হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। লাগাতার আন্দোলনের পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে জানিয়ে আন্দোলনকারীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জনগণের সাথে 17 বছর ঢাকাবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছে। এখন 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, জনগণের যে অধিকার সেই অধিকার আদায় করেই আমরা ছাড়ব। বিক্ষোভ থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। বলেন, গ্যাজেট প্রকাশের পরও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা পাচ্ছেন না তারা। আমাদের লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা, জননেতা জনতার মেয়রকে সিটি কর্পোরেশন না বসা পর্যন্ত, শপথ না পাওয়া পর্যন্ত আমরা অবস্থান করব। এখানে ফ্যাসিস্টের কিছু অনুসারী রয়েছে যারা এই শপথ পড়াতে তালবাহানা করতেছে। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার করা হলে নিজ ফেসবুক পেজে নেতাকর্মীদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তাই রোদ বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন অব্যাহত রাখেন সমর্থকরা। ইশরাক ভাই তার মূল্য না পাবে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন ঘিরে যমুনার আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।